আসসালামু আলাইকুম, হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড আমিও খুব ভালো আছি। তো আপনাদের স্বাগতম আমার অ্যাডোবে ইলাস্ট্রেটরের বিজনেস কার্ডের 4th নাম্বার ক্লাসে। তো চলুন আজকের ক্লাস শুরু করা যাক। লেটস বিগিন। তো গাইজ, আজ আমরা যে কার্ডটা তৈরি করব সেই কার্ডটা এখানে আছে। এটা দেখে দেখে আমরা আজকের ক্লাসের 4th নাম্বার ক্লাসের কাজটা করব। তো আমরা এটাকে Ctrl+2 দিয়ে লক করে নিই এবং ডিজাইনটাকে একটু ভালো করে দেখে নিই যে ডিজাইনটা কিভাবে তৈরি করা আছে এখানে। আমরা আজ এই কার্ডটি তৈরি করব। তো আমরা প্রথমে যেটা করব, এখানে দেখুন ব্ল্যাক কালার আছে, আমরা ব্যাক সাইড তৈরি করব। তো যে ব্ল্যাক কালারটা আমরা এখানে আছে, আমরা এটাতে ক্লিক করে আমরা চলে যাব এখানে এবং এখানে আসবো সসেজে এবং এই জিনিসটাকে একটু, এই যে আমরা সবসময় একেবারে ব্ল্যাক ইউজ করব না। আমি আপনাদের আগেই বলে দিয়েছিলাম আমরা সচরাচর একেবারে ব্ল্যাক কালার কখনো ইউজ করব না এবং এটা খুব ভালো হয় আমরা যদি এখান থেকে নেই। আচ্ছা, তো টান, এটাকে এবার Ctrl+2 দিয়ে লক করে দিব এবং আমরা এবার তৈরি করব ওপরে যে কালারটা আছে হালকা সাদা, এই কালারটা। তো এটার জন্য আমরা যেটা করব, ওপর থেকে এখান থেকে একটা শেপ নেব। শেপ নিয়ে আমরা এই যে এবং এটাকে এখান থেকে অ্যালাইনমেন্ট দিয়ে মিডিলে দিয়ে দেব। আচ্ছা, তো আমরা জিনিসটাকে মিডিলে দিয়ে দিয়েছি এবং এখান থেকে আমরা চলে যাব এই যে এখান থেকে জিনিসটাকে দিয়ে দিলাম এবং এটা দেখা যাচ্ছে আরেকটু ফ্যাকাশে কালার আছে। তো আমরা এটার জন্য আবার এখানে চলে যাব এবং এখান থেকে চলে আসবো এখানে এবং এখানে গিয়ে এই যে আমরা আবার চলে যাব এখানে, যে এখান থেকে এই যে আচ্ছা, এবার মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে। তো আমরা আবার চলে আসবো এখানে এবং এখান থেকে এটা Ctrl+2 দিয়ে এটাকে লক করে দিলাম। আচ্ছা, এবার আমি তৈরি করবো সাইডের এই 1টা 2টা 3টা 4টা 5টা করে যে 10টা শেপ আছে এই শেপগুলো। তো এটা তৈরি করার জন্য আমরা এখানে চলে যাব, যেহেতু আমরা অ্যালাইনমেন্ট দিয়ে এটাকে মিডিলে নিয়েছিলাম তো মিডিলের একটা সাইজ মাপ নেব। এরকম একটা মাপ নিলাম, নিয়ে এটাকে আমরা এখানে 2বার ক্লিক করব। ক্লিক করে আমরা চলে যাব রেডে যে রেডে এখান থেকে একটু কালার দেব আমরা। তো কালার দিয়ে দিলাম। তো জিনিসটা আমরা আরেকবার দেখে এসি, জিনিসটা এরকমই আছে এবং আমাকে যেটা করতে হবে সেটা হলো এটাকে আমরা একটু এই সাইডে আমরা যেটা দেখবো, এটা তো একটু এই সাইডে খুব বেঁকানো আছে। তো আমরা যেটা করবো এখানে এসে আমরা এখান থেকে, আচ্ছা, আমরা আবার একটা সেম শেপ নেই, অল্টার চেপে শেপটাকে শিপার অল্টার চেপে কপি করে এখানে ছেড়ে দিই। তো আমরা এই জিনিসটাকে ধরে এটাকে চেপে ধরে এনে এখানে ফিট করে দিয়ে এটাকে একটা ক্লিক করব। ক্লিক করে আমরা জুম করে এখানে চলে আসবো। তারপর আমরা এটা এখানে এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ক্লিক করে শিফট চেপে ধরে জিনিসটাকে একটু বেঁকিয়ে দেব। এটাকে সেম প্রসেসে অ্যাপ্লাই করব, বেঁকিয়ে দেব একটু। আচ্ছা, তো বেঁকিয়ে দেওয়ার পর আমি এখানে চলে যাব, এটাতে ক্লিক করে সিলেকশন টুল এবং এখানে 2বার ক্লিক করে একটু টিভির দিকে এসে কিন্তু ওকে করে দিব। আচ্ছা, তো আমি এবার এটাকে অল্টার চেপে সেমভাবে কপি করে শিফট চেপে এটাকে নিয়ে যাব এবং এখানে নিয়ে ছেড়ে দেব এবং এটাকে আবার আগের মতো করে দিব, একবার নিয়ে এসে আমরা এখানে ছেড়ে দিব। তো এটাকে আমরা যেটা করব সেটা হলো আর একটু ছোট করার চেষ্টা করব, এখান থেকে আর একটু ছোট করার চেষ্টা করব। আচ্ছা, তো এটা একটু বেশি মোটা হয়ে গেছে, আমরা এখান থেকে একটু চাপিয়ে দিলাম। এবার আমরা এইখান থেকে 2টা শেপকে সিলেক্ট করব
এবং অল্টার চেপে এখানে নিয়ে আসবো এবং এখানে ধরে আমরা এখান থেকে একে ধরে এরকম বেঁকিয়ে দিব। তো আমরা এখান থেকে নিয়ে এসে এখানে একে বসিয়ে দিলাম। তো আমরা এখান থেকে সবগুলো সিলেক্ট করে এটাকে একটু চ্যাপটা করে দিলাম, কারণ আমাদের জিনিসটা একটু বেশি হালকা পাতলা মনে হচ্ছে, যেন মনে হচ্ছে ধরার আগেই পড়ে যাবে। তো আমরা এটাকে ক্লিক করব, ক্লিক করে ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি। তো আমরা সেম একটা কপি করে শিফট চেপে জিনিসটাকে নিয়ে এখানে যে ছেড়ে দিব। তো আমাদের বিজনেস কার্ডের এ পর্যন্ত কিন্তু ক্লিয়ার। আচ্ছা, তো আমাদের বিজনেস কার্ডের ডিজাইন ফার্স্ট পার্ট কমপ্লিট। তো আমরা এবার চলে যাব সেকেন্ড পার্টে। সেকেন্ড পার্টে কি আছে, আমরা আগে এখান থেকে এই ডিজাইনটা তৈরি করব। তো তৈরি করার আগে আমি একবার কন্ট্রোল অল্টার 2 দিয়ে সব লক ছাড়িয়ে নেব। লক ছাড়িয়ে নিয়ে আমরা এই যে সেটাতে ক্লিক করব, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এফ দিয়ে ওই জিনিসটার উপরে একটা পেস্ট করব। পেস্ট করে নিয়ে এই জিনিসটাকে এরকমভাবে চাপিয়ে দিব। তো যেহেতু এই জিনিসটার উপরে এগুলো বসবে, আমরা অতটা বেশি চাপিয়ে দিব না, আমরা জিনিসটাকে এরকম রেখে দেব। রেখে দিয়ে কন্ট্রোল 2 দেব এবং দেখুন এর ব্যাক সাইডে কিন্তু আছে, ফ্রন্ট সাইডও আছে। আচ্ছা, এবার সবগুলোকে কন্ট্রোল এ দিয়ে সবগুলো একসাথে সিলেক্ট করবে। দেখুন কন্ট্রোল এ দিয়ে সবগুলোকে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল 2 দিয়ে লক করে দেব। তাহলে আমাদের কোনো রকম কোনো ঝামেলা থাকলো না। আচ্ছা, তো আমাদের এই ডিজাইনটা তৈরি করবো আমরা এখন। তো এই ডিজাইনটা তৈরি করার সময় আমরা আচ্ছা সরি, বাট আমরা এটাকে লক করে দেবো জাস্ট, এবং এটাকে লক করব, এখান থেকে এটাকে লক করব, এটাকে লক করব, এবং এই জিনিসটাকে লক নাই করি কারণ আমাদের পরে প্রয়োজন হবে। তো আমরা এখন যেটা করব সেটা হলো এই যে এই জিনিসটা আমাদের এখানে আছে। তো আমরা সেম জিনিসটাকে এখান থেকে কপি করে নিয়ে এখানে বসিয়ে দেবো। আমার মনে হচ্ছে আর একটা ভুল করে ফেলেছি আমি, এই জিনিসটাকে এই কালারটা দেব। তো এই জিনিসটাকে কালারটা দেওয়ার সময় আমরা যেটা করব সেটা হলো এখানে ক্লিক করব, আমি আবার এখানে নিয়ে যাব, না এবার থাকবে রেডে। রেডের দিকে নিয়ে যেয়ে এটাকে ধরে মিলিয়ে দেব। সরি বাট কন্ট্রোল ও এই জিনিসটা একটু বেশি চলে গিয়েছে। আচ্ছা, তো ওকে কন্ট্রোল 2 এবং এই জিনিসটাকে কালারটা সেমভাবে ম্যাচ করতেছে না। তো আমি দেখেছিলাম এখান থেকে আইড্রপার টুল দিয়ে কীভাবে ম্যাচ করাতে হয়। তো সেম দিয়ে দেবো। পরের কালার যে কোডটা আছে আমরা এখানে যে একটা ক্লিক করব, এখানে ক্লিক করে আমরা এখানে চলে যাব, যে এখান থেকে এই দেখুন এখানে কিন্তু এই কালারটা আছে, আমি লালে কিয়েছিলাম এই জন্য মেলে নাই। তো এখানে যে কালার কোডটা আছে আমরা এই কালার কোডগুলোকে মুখস্থ করে নেব, তাহলে এই কালারটা একবারে বাইর করতে আমাদের সুবিধা হবে। তো আমি কিন্তু এটা অ্যাপ্লাই করছি জাস্ট আপনাদের কালার কোডটা দেখানোর জন্য। আপনারা এরকমভাবে কালার কোডটা বের করে আপনারা দেখে নেবেন। তো যাই হোক, আমরা এগুলোকে কন্ট্রোল 2 দিয়ে লক করে নেব। তো লক শেষ, আমরা এবার এটাকে অল্টার শিফট চেপে কপি করব এবং এখানে নিয়ে বসিয়ে দিব। আমরা সেম প্রসেসে এটাকেও কপি করব এবং এখানে নিয়ে বসিয়ে দেব। কন্ট্রোল 2 দিয়ে লক করে নিলাম। এখন আর একটা আছে, কন্ট্রোল 2 দিয়ে লক।
তো আমরা এটাকে আবার কন্ট্রোল অল্টার 2 দিয়ে তুলে নিলাম, তুলে নিয়ে এটাকে এই কালারটা দিব। তো আমি এখান থেকে কালারটা মেরে দিলাম, আবার কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম, এবং এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম, এবং এটাকে এবং এটাকে কন্ট্রোল 2 দিয়ে এবং এটাকে ধরে নিয়ে আমরা এখান থেকে একটু চাপিয়ে দিলাম। আচ্ছা, তো আমরা এবার যেটা করবো সেটা হলো এইগুলোকে নিয়ে এসে এখানে বসিয়ে দিব। তো যেহেতু আমার ডিজাইনটা করাই আছে, কিভাবে কি নিয়ে আসতে হয় এখান থেকে আমি আপনাদেরকে পূর্বের ভিডিওগুলোতে দেখিয়েছিলাম, সম্ভবত 1 নম্বর ক্লাসে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে কি জিনিস নিয়ে আসতে হয়। তো আমি চলে গেলাম ওপেনে, আমার যেহেতু আছে সেহেতু আমি এখান থেকে নিয়ে এসে বসিয়ে দিব। তো ওই সেম জিনিসটা পেয়ে গেছি, ক্লোজ করে দিলাম। সরি, আসলে আমার এখানে এত কিছুর প্রয়োজন নাই, আমার এখান থেকে অল্প কিছু জিনিসের প্রয়োজন আছে। এবং জিনিসটাকে এখানে নিয়ে এসে বসিয়ে দিব। এখানে একটা জিনিস ফলো করেন আপনারা, এখান থেকে অ্যালাইনমেন্টগুলো ঠিক নেই, আমরা এই দুটোকে একসাথে সিলেক্ট করে এখান থেকে অ্যালাইনমেন্ট করে ঠিক করে নেব। এবার কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, কন্ট্রোল 2 দিয়ে লক, এবং এটাকেও সেমভাবে অ্যালাইনমেন্ট দিয়ে ঠিক করে নেব, নিয়ে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, কন্ট্রোল 2 দিয়ে লক। আমার একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এই জিনিসটা একটু বড় হবে এখানে, তো এটাকে আবার আনগ্রুপ করে নিলাম। আনগ্রুপ করে নিয়ে আমরা এখানে যেটা করব, এটাকে একটু বড় করে নিলাম, বড় করে নিয়ে এই দুটো একসাথে কন্ট্রোল জি দিয়ে, কন্ট্রোল জিতে গ্রুপ, কন্ট্রোল 2তে লক, এবং এটাকে সেমভাবে সিলেক্ট করে এটাকে একটু বড় করে নিব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, কন্ট্রোল 2 দিয়ে লক, এবং এটাকে আমরা এর সেম মাপে ফিট করে দিব। আমরা এই যে মাপটা আছে আমরা এই মাপে দেখে নেব পরে, অ্যাকচুয়ালি আমরা এই জিনিসটা পরে দেখে নেব। আমরা এটা দেখার জন্য যেটা করবো, এই সবগুলোকে একসাথে সিলেক্ট করব এবং এখান থেকে এই পাশে যে অ্যালাইনমেন্ট আছে এটা দিয়ে জিনিসটাকে ঠিক করে নেব। তো অলমোস্ট ডান। এবার আমরা যেটা করবো, এখানে আছে ওয়েবসাইট, তো আমার যেহেতু এখানে আছে যে জিনিসটাকে আমি এখান থেকে নিয়ে গিয়ে এখানে বসিয়ে দিলাম। এইবার আচ্ছা গাইজ, তো আমাদের ডিজাইন মোটামুটি অলমোস্ট
আচ্ছা, তো গাইজ আমাদের ডিজাইন কিন্তু অলমোস্ট ডান কমপ্লিট। তো আপনারা জানেন আমি ভিডিওটা বেশি লং কেন করি না, আমি ভিডিওটা মূলত বেশি লং কেন করি না, আমি ভিডিওটা লং করি না এই জন্য যে যাতে আপনারা সলিড জাস্ট ভিডিওটা পেতে পারেন। অনেক মানুষ আছে বা অনেক ইউটিউবার আছে যারা ভিডিওটার বাড়তি কথা বলে তারা ভিডিওটাকে লং করে। তো আমি এই জন্য ভিডিওটাকে যত সম্ভব শর্টকাট করার চেষ্টা করি, এবং আমার ভিডিওটা আপনারা হয়তো দেখতে পারেন আমার চ্যানেলে ঢুকে আমার ভিডিওগুলো সর্বোচ্চ 20 মিনিট থেকে 25 মিনিট, এর বাইরে আমার খুব একটা ভিডিও নাই, আমি ভিডিও করিই নাই বর্তমানে বলা যায়। তো যাই হোক, আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং আমার চ্যানেলটিকে প্লিজ একটু ফলো করবেন। এবং আমি আপনাদেরকে আগেও বলেছিলাম যে যদি ডিজাইন সংক্রান্ত কারো কোনো রকম কোনো সমস্যা থাকে তাহলে প্লিজ দয়া করে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি যত দ্রুত সম্ভব আপনাদেরকে সেই জিনিসটা ব্যাক দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।